আল্লাহর পক্ষ থেকে যে আয়াত রাসূলের উপর নাজিল হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো বিষয় কি উম্মাহ থেকে লুকিয়ে রেখেছেন? না, সব প্রকাশ করে দিয়েছেন, সব প্রকাশ করে দিয়েছেন। এমন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে বলেছেন বিদায় হজের ভাষণে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও তোমরা অন্যত্র পৌঁছে দাও। ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। কোরআন মাজিদে আল্লাহ পাক তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা পৌঁছে না দেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি এই রিসালাতের দায়িত্ব পূর্ণ করলেন না। কথাটি কার? সবাই একটু জোরে বলেন। আল্লাহ পাকের। আয়াত যখন নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমস্ত বিধিবিধান গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন, কোনো কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখেননি। কিছু আহকামাত এরকম ছিল, কিছু বিধিবিধান এমন ছিল যে বিধিবিধানের কথা বললে সমাজের অনেক মানুষ তার শত্রু হয়ে যাবে। এই কথা চিন্তা করে তিনি কি করেছিলেন? বিধিবিধানগুলো লুকায় রাখতেন নাকি? একটু জোরে বলেন আপনারা। এর মানে হচ্ছে আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আপনার উপর যা অবতীর্ণ হয়েছে এটা আপনি অবলীলায় মানুষের মাঝে বিতরণ করে দেন। এটা বিতরণ করার পরে সমাজে যে মানুষ আপনার শত্রু হবে এটা নিয়ে আপনার ঘাবড়াবার কোনো দরকার নাই, আপনাকে রক্ষা করব আমি আল্লাহ নিজে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস, উলামাদের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক কোরআনে কারিমে যত আহকামাত নাজিল করেছেন, হাসি মুখে জনসম্মুখে প্রচার করা এটা আলেমদের দায়িত্ব। কিন্তু বিগত জীবনে স্বৈরাচারীর আমলে কোরআন থেকে সব কথা হাসি মুখে আলেমরা কি মানুষের মাঝে বলতে পেরেছে? অনেকেই বলার চেষ্টা করেছে, অনেকে বলে নাই, চুপ থেকেছে। যারা চুপ থেকেছে তারা চিন্তা করেছে বললে না জানি কোন বিপদ হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য এড়িয়ে চলেছে। যারা বলেছে তারা বিপদের সম্মুখীন হয়েছে, এমন বিপদের সম্মুখীন হয়েছে তাদের কাউকে কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলানো হয়েছে, কাউকে দেশান্তরিত করা হয়েছে, কাউকে পরিবার ছাড়া করা হয়েছে, কাউকে বাড়িঘর ছাড়া করা হয়েছে। তকমা দেওয়া হয়েছে মৌলবাদ, তকমা দেওয়া হয়েছে জঙ্গিবাদ, তকমা দেওয়া হয়েছে উগ্রবাদ, তকমা দেওয়া হয়েছে রাজাকার, তকমা দেওয়া হয়েছে আল বদর আল শামস। এই সমস্ত কথা বলে আলেমদেরকে দমানোর জন্য চেষ্টা কম করা হয় নাই। আলেমের অপরাধটা কি ছিল? আলেমরা মানুষের সামনে এ কথা বুঝাবার চেষ্টা করেছে যে কথা আল্লাহ বলেছেন, শুধু আল্লাহর কথাটা মানুষের সামনে তারা নকল করেছে। আল্লাহ পাকের বক্তব্য কি? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবীজি, ইমানদারদের জন্য এই পৃথিবীতে দুইটা জাত বড় নিকৃষ্ট শত্রু। কয়টা জাত জুড়ে বলেন? কে বলতেছেন? আল্লাহ বলেন ইমানদারদের জন্য দুইটা জাত ভয়ঙ্কর শত্রু। একটা জাতের নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতের নাম হচ্ছে মুশরিক। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিয়েছেন মুমিন মুসলমানের বন্ধুকে, শত্রুকে। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, এই পৃথিবীতে যত ইহুদি আছে, ইহুদিরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। পৃথিবীতে যত মুশরিক আছে, মুশরিকরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। যার প্রমাণ বিশ্ববাসী বহুবার দেখেছে। ইহুদিরা মুসলমানদের কত শত্রু,
নিশ্চয় আপনাদের ইতিহাস যারা থাকার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে বিষ খাইয়ে যারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল তারা হলো ইহুদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে 6 মাস পর্যন্ত মাথা ব্যথা যন্ত্রণা সৃষ্টি করে দিয়ে নিদারুণ কষ্ট যারা দিয়েছিল তারা হলো ইহুদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়িয়া গিরিপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ের উপর থেকে বড় পাথরের টুকরা মাথায় চাপ দিয়া হত্যা করতে যারা চেয়েছিল ওরা হলো ইহুদি। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর রওজা শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র দেহ মোবারক চুরি করার জন্য লম্বা সুড়ঙ্গ পথ যারা তৈরি করেছিল এরাও ছিল ইহুদি। গোটা পৃথিবীর মধ্যে নৃশংস মানবতা বিধ্বংসী পাশবিক নির্যাতন বর্তমানে ফিলিস্তিনের মাটিতে গাজার মাটিতে যারা পরিচালনা করছে তারা হচ্ছে এই দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মানুষ, তারা হলো ইহুদি। তারা কারা? যদি বলুন তারা কারা? আমি কয়েকটা উপমা আপনাদের সামনে উপস্থাপন করেছি এ কথা বোঝাবার জন্য যে এরা মুসলমানদের বন্ধু না শত্রু। আবার একটু জোরে বলেন না ভাই, বন্ধু না শত্রু? আল্লাহ যাদের শত্রু বলেছেন আমরা কি কোনোদিন তাদেরকে বন্ধু ভাবতে পারি? এই সুযোগ কি আছে? এমনকি আল্লাহ তাআলা এই কোরআনে সূরা বাকারায় স্পষ্ট ঘোষণা করেছেন, হে রাসূল, ইহুদি নাসারাদের সাথে যত উত্তম আচরণ আপনি করেন না কেন কোনোদিন এদের মন আপনি জয় করতে পারবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি আর নাসারা কোনোদিন আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের ধর্ম ত্যাগ করে ওদের ধর্মের অনুসরণ না করবেন। বক্তব্যকার এবার ইহুদি পর্ব কিছুক্ষণের জন্য রাখেন। মুশরিকরা মুসলমানদের চরম শত্রু, এই কথাটা কতবার আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, বারবার বলেছেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা কখনো আমার শত্রু যারা তোমাদের শত্রু যারা বেঈমান এদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। হুকুম দিয়েছেন কে? কিন্তু আমরা এই দেশের মাটিতে কাজটা করেছি কি দেখেন, লক্ষ্য করেন। এই দেশের স্বৈরাচারীরা আমলে মুসলমানদেরকে তারা শত্রু ভেবেছে আর মুশরিক কাফের বেঈমানদেরকে তারা বন্ধু বানিয়ে নিয়েছিল। তাদের কাছে শত্রু ছিল মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী, আহমদ শফিক। তাদের কাছে শত্রু ছিল রফিকুল ইসলাম মাদানী, আর বন্ধু ছিল নরেন্দ্র মোদী, বন্ধু ছিল শাহরিয়ার কবির, বন্ধু ছিল হাসানুল হক ইনু, বন্ধু ছিল রাশেদ খান মেনন, বন্ধু ছিল শামসুর রহমান, বন্ধু ছিল সাবেক বিচারপতি কালা মানিক। ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে বলেছে এরা মুসলমানের শত্রু। এরা যে মুসলমানের শত্রু এটা তো ব্যাখ্যা করা আর কোনো দরকার আপনাদের সামনে পড়ার কথা নয়, কারণ বিগত বছরগুলোতে বন্ধুত্বের কোন কাজটা ওরা আমাদেরকে উপহার দিয়েছে। অথচ মুসলমানের সন্তানেরা বলেছে ভারতের আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এ কথা বলে বলে তারা ভারতের দাসত্ব করেছে, গোলামি করেছে। ভারতের রাম বাম মুশরিকদেরকে খুশি করার জন্য অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে 2021 সালে 2600 আলেমের নামে মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। অপরাধ ছিল নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, এটা আলেমরা বিরোধিতা করেছে। আলেমরা কেন বিরোধিতা করলো? এটা কোরআনে আছে, বিরোধিতা করতেই হবে। কারণ কোন মুশরিকদের সাথে, বিশেষ করে যারা ইসলামের দুশমন, এদের ব্যাপারে মুসলমানরা থাকবে বজ্র কঠিন। কোরআন বলেছে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম,
মুসলমান একে অপরের জন্য জীবন দিয়ে ফেলবে, কিন্তু যে সমস্ত কুখ্যাত কাফের, গুজরাটের কসাই খনি, নরেন্দ্র মোদী, যারা 500 বছরের পুরাতন ঐতিহ্যের মসজিদ বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে, তাদের সাথে মুসলমানদের কোনোদিন হৃদয়ের সম্পর্ক থাকতে পারে না। গরু খাওয়ার অপরাধে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে, ফ্রিজে গরুর মাংস আছে এ কথা বলে জবাই করে মুসলমানদেরকে যারা হত্যা করেছে। এমনকি এখনো পর্যন্ত আমি আপনাদের সামনে অন দ্য রেকর্ড ভিডিও দেখাতে পারবো, মুসলিমদেরকে মুখের মধ্যে দাঁড়িয়ে এরকম জোর করে টেনে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হচ্ছে। এমনকি মুসলিমদেরকে বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে, মুসলিমদের মসজিদগুলা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমন কাজ যার নেতৃত্বে হয় তাকে 90 থেকে 95% মুসলমানের দেশে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি করে রাষ্ট্রীয় মেহমান করে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। এটা পৃথিবীর নিকৃষ্ট কাফেরের কলিজা মানতে পারে, কিন্তু মুসলমানের কলিজা মানতে পারে না। আলেমরা বিরুদ্ধাচরণ করেছে। কেন বিরুদ্ধাচরণ করেছে তারও একটা ব্যাপার কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার একেবারে সর্বশেষ আয়াত 28 নম্বর পারার হিফজ কোরআন কারীমের 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলেছেন, নবীজি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনে, পরকালের উপর যাদের ঈমান আছে, তারা কোনোদিন মোহাব্বত রাখতে পারবে না ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দেয়, ওই সমস্ত বেঈমানদের সাথে ঈমানদারেরা কোনোদিন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না। ওই সমস্ত কাফের ইসলাম বিদ্বেষী লোকেরা ওয়ালাউ কানু আবাহুম, যদিও তাদের বাবা হয়, আও আবনাহুম, যদিও নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও নিজের ভাই হয়, আও আশীরাতাহুম, অথবা নিজের যদি রক্তের আত্মীয় হয়। রক্তের আত্মীয় যদি হয় আর নবীর দুশমন যদি হয়, বাবাও যদি হয়, যদি ইসলামের দুশমন হয়, বাবাও যদি হয়, কোরআনের দুশমন যদি হয়, রাসূলের দুশমন যদি হয়, আর যদি সেই ব্যক্তি আমার নিজের পিতা হয়, যদি আমার ভাই হয়, আল্লাহর কসম করে বলি আমি ভাই ত্যাগ করতে পারি, আমি বাবা ত্যাগ করতে পারি, কিন্তু আমি রাসূল ত্যাগ করতে পারি না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বদর যুদ্ধের মধ্যে 70 জন কাফের গ্রেফতার হয়ে মুসলমানদের কাছে বন্দী হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাহাবীদের সাথে পরামর্শ করলেন, সাহাবীরা বন্দীদের সাথে কি মুআমালা করা যায়। অসংখ্য সাহাবীরা পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ধরা পড়েছে তারা তো আমাদের কারো না কারো আত্মীয়, কারো কারো বাবা হয়, কারো দাদা হয়, কারো চাচা হয়, রক্তের আত্মীয় তারা, এদের সাথে হাট মুআমালা করে লাভ নাই। একদিক থেকে আমরা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় এসেছি, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিলে 2টা অপশন থাকে। একটা অপশন হলো তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করার সুযোগ থাকে। প্রথম অপশন হলো আমরা তাদের টাকা দিয়ে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই মতামত ব্যক্ত করলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সর্বশেষ আল্লাহর নবী উমরকে জিজ্ঞেস করলেন, ওয়া মা রা'য়ুকা ইয়া উমর, ও উমর তোমার মতামত কি? উমর বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা রাআ আবু বকর সিদ্দিক, ও আল্লাহর রাসূল আমি কসম করে বলি
আবু বকর যে মতামত ব্যক্ত করেছে আমি উমর ওই মতামতকে ব্যক্ত করতে পারলাম না, আমি অস্বীকার করলাম। আমি আবু বকরের মতামত মানতে পারলাম না, কারণ হলো আমরা ছিলাম মাত্র 313 জন নিরস্ত্র, ওরা 1000 সশস্ত্র। আমরা সহ আল্লাহর নবীকে দুর্বল মনে করে, সংখ্যায় কম মনে করে, চিরদিনের জন্য যারা মিটাতে এসেছিল, তারা যদি আমার বাবাও হয় ছাড় দেওয়া হবে না, তারা যদি আমার ভাইও হয় ছাড় দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়া হবে না, আপনি আমার হাতে তলোয়ার উঠায় দেন। আমার রক্তের আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে, এদের কল্লা উড়াবার দায়িত্ব আমি উমরের হাতে উঠায় দেন, আবু বকরের হাতে তলোয়ার উঠায় দেন, উসমানের হাতে তলোয়ার উঠান। যাদের রক্তের আত্মীয় ধরা পড়েছেন, নিজেদের কলিজার টুকরা রক্তের আত্মীয় স্বজনের কল্লা তারা নিজ হাতে উড়াই দেবে। একটাই পরিচয়, তারা রাসূলের দুশমন। শুনে আপনারা খুশি হয়ে যাবেন, আল্লাহর কাছে হযরত উমরের রায় পছন্দ হয়ে গেছে। চিল্লাই কোন আল্লাহু আকবার। এখান থেকে সুস্পষ্ট বার্তা হলো, নরেন্দ্র মোদীর বিরোধিতা আলেমরা কেন করেছে? কারণ সে হলো ইসলামের দুশমন। নরেন্দ্র মোদী সাধারণ হিন্দু নয়, সে গুজরাটের কসাই খুনি, কথা বলতে হবে ঠিক কিনা? নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত কাফের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য সব সময় ষড়যন্ত্র চালায়। ইসকন নামক দালালদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের দাঙ্গা লাগাইয়া দেওয়ার জন্য, যার জন্য ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। বিশেষ করে যেই আওয়ামী জাহিলিয়াতের কাজের উপর ভর দিয়া বিগত 16 বছর তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে বাংলাদেশে, মাত্র 5% জনসংখ্যা হয়ে সরকারি চাকরির প্রশাসনিক কোঠায় 25% সুবিধা ওরা ভোগ করেছে। যে কোনো থানায় যদি আপনি চলে যাবেন, আগে দেখেছেন থানার ওসি হিন্দু, তদন্ত ওসি হিন্দু, পুলিশ কমিশনাররা হিন্দু। আপনি সচিবালয় যাবেন, মাদ্রাসা শিক্ষার যে সচিবালয় রয়েছে, সেই সচিবালয়ের যিনি সচিব আছেন তিনিও হিন্দু। নাউজুবিল্লাহ পড়েন। হিন্দু দিয়ে গোটা দেশটাকে তারা বলে ফেলেছিল, যার দরুন কোথাও মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে কমিটির 12টা বেজে যেত। কোরআনের কথা বলতে আমরা স্বাধীনভাবে বলতে পারি নাই। ডিসি অফিস থেকে 14টা শর্ত দেওয়া হতো আমাদের মাহফিলে। 14টা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না। কেন করা যাবে না? সরকার প্রতিনিয়ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, আমরা কথা বলবো না তো বলবে কে? কোরআন তো বলেছে প্রতিবাদ করতে হবে। যে আলেম প্রতিবাদ করবে না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? যুবক ভাইরা আমার, তাহলে ওই সমস্ত কুখ্যাত কাফের যারা এই দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে, মুসলমান নিধনের চক্রান্ত করে, এত শান্তি সুখের সন্ধানে দেশের মধ্যে থাকার পরেও এই দেশের প্রতি তাদের কোনো মহাব্বত নাই, ভালোবাসা নাই। রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে ওর চক্রান্ত মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। ইসকনের সদস্যরা, আমি আজকে ভর মজলিসে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইসকনের প্রভু যে ইসকনের প্রধান গুরু যাকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস, এই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছি, অনলাইন সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখেছি। এই লোকটার চরিত্রের মারাত্মক ঘাটতি রয়েছে, অসংখ্য শিশু বলাৎকারের সাথে সে জড়িত। কথা বলে না কেন? শুধু কি তাই, হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য যে উস্কানিমূলক প্রতিনিয়ত কথা সে বলেছে, এমনকি কোমলমতি শিশু বাচ্চাদেরকে স্কুলে পূজার প্রসাদ খাইয়ে শিশু বাচ্চাদেরকে রাম রাম জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলা করেই ওরা ক্ষান্ত হয় নাই, ওরা এই দেশের আলেমদেরকে টার্গেটে পরিণত করেছিল। গতকালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক তরুণ অ্যাডভোকেট, তাকে আদালত প্রাঙ্গণ থেকে পিছন দিক থেকে ছু মেরে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় ঠান্ডা মাথায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে। মুসলমানদের দেশে 5% হয়ে 95% লোকের সাথে এরা কম্পিটিশনে আসতে চায়,
আপনারা বুঝেন না কেন আসতে চায়? এদের এই সমস্ত নাচানাচির, ছাগল তো এমনি নাচে না, ছাগলের একটা খুঁটির জোর থাকে। কথা বলতে হবে ঠিক কিনা? ওরা মনে করে ভারতের প্রভুরা আমাদেরকে রক্ষা করবে। আমরা এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী তাদেরকে বলবো, ভারতের প্রভুরা তোমাদের মা স্বৈরাচারী হাসিনাকে রক্ষা করতে পারে নাই। স্বৈরাচারী হাসিনাকে ওরা রক্ষা করতে পারে নাই। ব্যর্থতার মালা নিয়ে, জুতার মালা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইসকনের সদস্যরা যদি মনে করো তোমাদের প্রভুরা তোমাদের রক্ষা করবে, তোমরা বুকার স্বর্গে বসবাস করছো। মুসলমানদের রক্ত নিয়ে আমি ছিনিমিনি খেলো না। মুসলমানের রক্ত যারা একবার পান করেছে ধ্বংস অনিবার্য হয়েছে। তোমাদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত হয়ে আছে। রাজিয়া শরীফকে দুহাত দেখতে চায়। মুসলিম যুবকেরা, ঘুমিয়ে থাকার সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি এই চিন্ময় কৃষ্ণ দাস, ঠিক কিনা বলেন? চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ওদের যে গেরুয়া পতাকা আছে সেই পতাকা উড়িয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রে দেশের পতাকার উপরে ওরা গেরুয়া পতাকা উড়িয়ে ওরা এই দেশের মধ্যে দেশদ্রোহিতা করেছে। সেই দেশদ্রোহিতার মামলায় গ্রেফতারকৃত আসামিকে দেখলাম আদালত প্রাঙ্গণে যখন প্রিজন ভ্যান থেকে আনা হচ্ছে, হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ নাই, পায়ের মধ্যে কোনো ডান্ডা বেরি নাই। অথচ একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। কথা বলতে হবে ঠিক কিনা? এত বড় আসামির হাতে হ্যান্ডকাপ নাই, অথচ বিগত জীবনে আলেমদেরকে আদালতে যখন তোলা হয়েছে, শুধু কি হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি দেওয়া হয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, মাথার মধ্যে হেলমেট দেওয়া হয়েছে। দৃশ্য দেখে মনে হয় কত বড় সন্ত্রাসীকে আদালত প্রাঙ্গণে আনা হচ্ছে। আলেমদের সাথে একরকম আইন। আমাকেও 2018 সালে যখন ধরে নিয়ে গিয়েছিল, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছে, গরুর রশি দিয়ে বেঁধে টেনে আদালতে হাজির করেছে। পুলিশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা কি দৌড় দেওয়ার লোক নাকি? আমাদেরকে গরুর রশি দিয়ে বাঁধলেন কেন? হ্যান্ডকাপ লাগালেন কেন? আমরা কি চোর বাটপার নাকি? বলে হুজুর এটা আইন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের হাতে হ্যান্ডকাপ পরাতে গেলে দেশের আইন আছে, আর তোমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের হাতে হ্যান্ডকাপ নাই, এখন আইন গেছে কোথায়? আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছিলে তখন আইন ছিল, এখন ডান্ডা বেড়ে গেল কোথায়? সুতরাং আলেমদের সাথে জুলুম করা হবে আর জালেম খুনিদের সাথে পীড়িত করা হবে, মুসলমানরা তা বরদাস্ত করবে না। গণহত্যা এবং জুলাই আগস্টের খুনি যারা গ্রেফতার হয়েছে, ওদিন দেখলাম হাসানুল হক ইনু প্রিজন ভ্যান থেকে হাসতে হাসতে নামতেছে। আমার প্রশ্ন হচ্ছে, কুখ্যাত সন্ত্রাসী জুলাই আগস্টে 2500 মানুষকে যারা নরপিশাচের মতো খুন করেছে, যারা হত্যা করেছে, লাশগুলি আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে, এমন নরপিশাচদেরকে এইভাবে হাসতে আমরা দেখে সহ্য করতে পারি না। এদেশের মানুষ ওদের ক্রন্দনরত দৃশ্য দেখতে চায়, এ কথার সাথে একমত আছেন কিনা দুহাত দেখতে চায়। মনে রাখবেন, দেশের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের সাথে কোনো আপোষ চলবে না, ঠিক কিনা বলেন? এ কথা কোরআনে আছে না নাই? আমি বলি নাই, আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যাদের দুশ্মনী থাকে, তারা কোনোদিন এদের সাথে কোনো সুসম্পর্ক রাখতে পারে না। দৈনিক প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার, এই সমস্ত পত্রিকাগুলা এই দেশের স্বাধীনতার দুশ্মন। ভারতের 5 আনা গোলাম, কথা বলতে হবে ঠিক কিনা জন্য বলেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করে বলেছেন যে সংবাদ প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা, প্রথম আলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওনারা হঠাৎ করে স্বৈরাচারীকে যারা তৈরি করলো, সেই প্রথম আলোর প্রতি এত পীড়িত জাগলো কেন?
কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। সারা বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে যারা মানুষের কাছে প্রচার করেছে, সেই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার প্রতি ওনার এত সহানুভূতি কোন জায়গা থেকে আসে? ও ভারতের সহানুভূতি নিয়ে একটু ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে। এদেশের মানুষ কোনো ধান্দাবাজকে আগামীতে সাপোর্ট দেবে না। যদি আগামীতে ক্ষমতায় কাউকে আসতে হয়, কোরআনকে সম্মান করে আসতে হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আলেমদের সাথে দুশ্মনী করে, ইসলামের চেতনা বিরোধী কোনো ব্যক্তিদের সাথে আঘাত করে এই মাটিতে আমরা কাউকে ক্ষমতার মস্তদে বসতে দেব না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দৈনিক ডেইলি স্টারের পক্ষে সাফাই গাইলেন, এরপরে আপনি প্রথম আলোর পক্ষে সাফাই গাইলেন, ইস্কনের বিরুদ্ধে আপনি চুপ কেন? কথা বলেন না কেন? ইস্কনের যে সাইফুল ইসলামকে জবাই করেছে, আপনি নীরব কেন? দাদা বাবুরা নারাজ হয়ে যাবে, ওই চিন্তায় আপনি নীরবতা পালন করছেন। আপনি যতই নীরব থাকেন, আপনাদের ওই ধরনের রাজনৈতিক ধান্দাবাজি আমরা বুঝে ফেলেছি। আপনাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দেই, এদেশে আওয়ামী জাহিলিয়াতকে এদেশের সাধারণ মুসলমানরা মোকাবেলা করেছে, ছাত্ররা মোকাবেলা করেছে, কারণ তারা ভারতের দাবিদারি করেছে। সামনেও যারা কাফেরদের দাবিদারি করবে, তাদেরকেও মুসলমানরা জুতা পিটা করে ছাড়বে। জুড়ে বলতে হবে, ঠিক কিনা? মুসলমানেরা এক হয়ে যেতে হবে। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলেম ওলামারা ইতোমধ্যে এক হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এবং নাইবে আমিরুল মুজাহিদিন সহ চরমনাই পিসা হুজুররা একসাথে বসে পড়েছে। আচ্ছা, আমি আপনাদের জানতে চাচ্ছি, যদি আলেমরা এক হয়ে যায়, আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই। মনে রাখবেন, এই দেশের আলেমরা আর বেনামাজির পিছনে দাঁড়িয়ে থাকবে না। মিথ্যাবাদী ঘুষখোর লম্পটদের কাতারে আর দাঁড়াবে না। তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে, সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে, এমনকি এই দেশে কোরআনে কারিমের আহকামাত বাস্তবায়ন দেখতে চাচ্ছে। এই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। এই কথা বললে অনেকেই কষ্ট পান, নারাজ হন, যাহারে হুজুর এগুলো না বললেও পারতো। ভাই, আমাদের কিচ্ছু করার নাই, আমাদের বলতে হবে। আপনি নারাজ হলে আমাদের কিচ্ছু যায় আসে না, আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমার খবর আছে।